তোমাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও সবাই ভালো আছি। তো মুনিয়ার বাবা দোকানে চলে গেছে, আকাশও চলে গেছে বাইরে, অফিসে গেছে। ওখান থেকে হয়তো ওই মার্কেটে আর কি গেছে কালেকশনে। ও তো ওষুধ কোম্পানিতে চাকরি করে। তো বাসা আমি একা, মুনিয়াও তো বাসায় নেই, ঢাকা। তো সকালের পর্বটা শেষ খাবার দাবারের। এখন দুপুরের জন্য যাই হোক আর কি যতটুকু পারি করব। তো সাথেই থাকো, ভিডিওটা দেখতে থাকো কি কি করি। বাইরে অনেক রোদ উঠছে। ফাল্গুন মাস, এই জন্য রোদের তাপমাত্রা এখন বোঝা যায়, অনেক বোঝা যায়, এত রোদ উঠছে। এই কয়েকদিন তেমন রোদ ছিল না, আজকে তো দেখি ভালোই রোদ উঠছে। আম গাছে মুকুল এসেছে। ওই তো সুজনদের বাসার আম গাছ ওই যে দেখা যায়। দীপাকেও দেখা যায় দাঁড়িয়ে আছে এখানে। ওই যে দীপা, দীপা ওদের আর কি খাওয়া দাওয়া এখন করতেছে। ওদের বেলা হয় অনেক, আমাদের মতো তো সকালেই হয় না, কারণ ওরা বাচ্চা টাচ্চা নিয়ে সব কিছু সারতে দেরি হয়। আমার মনার এই যে এটা অনেক সুন্দর হয়েছে, মানি প্ল্যান্ট গাছটা আমার বোনে এনে দিয়েছিল, একটা ডগা এনেছিল, ওইখান থেকে আর কি এটা বুনেছিলাম। তারপরে এই যে ছোট্ট আরেকটা, এটাও হবে, তাজা আছে। এটা সুন্দর হয়েছে। এই যে এতটুকু এনেছিল আর পরে যে এতটুকু হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা মনার খেলার জিনিস। এই যে এই টেডিটা কত বছর আগের, যে কত বছর আগে মুনিয়া হওয়ার পরে আমি এটা এনেছিলাম, 6 মাসের আগেই। তো মুনিয়া তো ইন্টার পাস করেছে, তারপর এখন ভার্সিটিতে ভর্তি হবে, হওয়ার জন্যই করতেছে। আইএলসে ভর্তি করিয়েছি। দেখো এখন পর্যন্ত কিন্তু সুন্দর আছে জিনিসটা। এটাকে দেখা যায় যে কোনো বাচ্চা আমাদের বাসায় আসলে চোখ টোক নাক টাক টেনে করে ফেলে, তারপরেও এখন পর্যন্ত ঠিক আছে। তো আমি রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা, একটু সবজি কেটে নেই। এই তো ডাটা, বেগুন, মূলা আছে একটা, মূলাটা একটু ছোট ছোট হয়ে গেছে। তারপরেও চচ্চড়ি রান্না করবো, দেবো সিম দেবো, কয়েকটা ছোট আলু দেবো, লাউ দিয়ে একটু শুক্তো করব। তারপর ছোট আলু সেদ্ধ করে টুনিদের বাসায় দিয়েছি, কারণ ছোট আলু একটু বেশি দিয়েছি তো আজকে। আমার খোসা ছাড়াতে আর কি একটু সময় লাগবে বেশি, এই জন্য ওদের বাসায় একটু দিয়ে আসছি। কারণ আবার আমার একটু রান্না তাড়াতাড়ি, কেননা বোনে বাসা চেঞ্জ করতেছে, ওইখানে আর কি জিনিসপত্র ওই বাসায় নতুন বাসায় নেবে বলছি। কালকে আর কি বলে রেখেছি যে আজকে আমি রান্না করব, ওরা রান্না করতে হবে না। সকালে রান্না করছে কিন্তু দুপুরেরটা আমি করব, এখান থেকে আমি খাবার দেবো, এই জন্য ওদের বাসায় দিয়ে আসছি খোসা ছাড়ানোর জন্য আলুটা, যেহেতু আমার একটু তাড়াতাড়ি। চচ্চড়ি করি। ডাটাটা ভালোই আছে,
কালকে এনেছিলাম। বাসায় একা একা আর ভালো লাগে না, ভেবেছি আমার বাবাকে এখন বিয়ে করিয়ে তারপর আমার মা নিয়ে আসবো আর একটা, তাহলে আমি একটু থাকতে পারবো। আমার কাজের অবসরে দেখা যায় যে আমি একটু নিচে যাই বেশি, আমি তো একা থাকতে পারি না। আমি ছোটবেলা থেকে সবার সাথে মিশি, সবার সাথে থাকতে পছন্দ করি, এই জন্য আর কি নিচেই যাই। কারণ ওদের সাথে তো আগে থেকে সখীপুর আসার পর থেকেই দিদিদের সাথে আর কি থাকতাম, মিশতাম, কথা বলতাম, এই জন্য ওদের ওখানেই যাই, সবাই আমরা মিলেমিশেই থাকি। জ্বরই আসবে কিনা বুঝতেছি না, কিন্তু মাথাটা এত ব্যথা করতেছে। মাথায় তেল দিয়ে আসলাম, এই যে তেল দিচ্ছি, নবরত্ন নবরত্ন তেল দিয়েছি। আমি নবরত্নই দিই, এমনিতেই দিই, তারপরে দেখা যায় প্রেশার একটু আপ ডাউন করে, আর গরম আসতেছে না, এখন আরো থাকা যাবে না, আমার অস্থির করে। তো বন্ধুরা, আমি সব রেডি করে নিয়েছি। এই তো চচ্চড়ি, লাউ দিয়ে শুক্তো, এখানে কাঁচামরিচ ফাটিয়ে নিয়েছি, আদা বাটা, বোয়াল মাছ, বোয়াল মাছ দিয়ে ওই ছোটো আলু দিয়ে করবো। ছোটো আলু এখন পর্যন্ত আনা হয় নাই। আর বোয়াল মাছের মাথা দিয়ে করব চচ্চড়ি। আর ওই মাথার নিচে আর কি আছে, এই যে মলা মাছ আছে কয়েকটা, মলা মাছ দিয়ে শুক্তো করব। এই পাশে কড়াইতে লাউ দিয়ে দেই, তেলটা দিয়ে দিলাম, আর এই পাশে দিয়ে দেব মাছ, ভাজবো। দুই পাশে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। এই কড়াইতে মাছে আমি একদম দিয়ে দেব, একেবারে জিরা দিয়ে দিলাম আর রাঁধুনি সব একদম রেডি করে নেবো সব তাড়াতাড়ি। লাউ দিয়ে দিই, মাছটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিই। নাড়াচাড়া করে তারপর ঢেকে দেব। হলুদটা একটু পরে দেব, হলুদ আদা বাটা একটু পরে দেব। মাছটা এখন একটু উল্টে দিই, মাছটা কড়া কড়া করে ভাজবো একটু। মলা মাছগুলো সুন্দর ছিল, নরম হয়নি ভালো আছে। ঠিক আছে, ঢাকনাটা একটু খুলে নাড়া করে দিই।
একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো একটু আদা বাটা, দিয়ে দিই। এরপরে চচ্চড়ি রান্না করব আর আলু দিয়ে রসা। এই তো আমার রান্না শেষের দিকে প্রায়, চচ্চড়িটাও হয়ে গেছে মাছের মাথা দিয়ে। আর ওই পাশে ছোট আলু ভাজি করতে দিয়েছি, দিলাম। হয়তো নিয়ে ছোট গালিতে করেছে খাওয়ার জন্য ঝোল, তাহলে তারপর শুরু করবো। চচ্চড়িটাও নামিয়ে নিয়েছি। এই তো 2টা বেগুন দিয়েছি সাথে, কারণ আলু মনে হলো একটু কম কম হবে, এই জন্য 2টা বেগুন দিলাম ছোট আলুর সাথে। মাছ, বোয়াল মাছ ছোটই ছিল, বেশ বড় ছিল না। মাছটা দিয়ে দিয়েছি, তরকারি হয়ে গেছে। তরকারি শেষ রান্না, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্না শেষ। এদিকে মুনিয়ার বাবা চলে আসছে। ওই তো আমাদের শ্রেয়ামণি, বাবা তুমি ভাত খেয়েছ? নিজেই খেয়ে নিয়েছে। খেয়েছ বাবা? কেমন হয়েছে তরকারি? আচ্ছা, এখন আবার প্রাইভেটে যাবে, ওর মেশো ওকে দিয়ে আসবে। আর ওদের জন্য আমি এখানে যে রেডি করতেছি, টিফিন বক্স বের করেছি, টিফিন ক্যারিয়ার। এই তো এটা কি ধনেপাতা বাটা, চচ্চড়ি, ওই তো তরকারি আছে, তারপর শুক্তো। আর একজনে কিভাবে খাইতেছে বাবা, খাওয়া দেখে মরে যায়। মুখ তো কি দেয়, এইদিকে তাকাইব না এখন বন্ধুরা। বন্ধুদের একটু বললা না আসার জন্য, খেতে আসার জন্য? বন্ধুরা সবাই আসো, আমরা সবাই মিলে একসাথে খাই। আমি ওদের জন্য ওদের বাসায় দিয়ে তারপর এসে খাওয়া দাওয়া করবো, কারণ বেলা হয়ে গেছে অনেক, দিয়ে আসি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবসময় পাশে থাকবে। আজকের মতো পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।